2024-25 অর্থ বছরে শতাধিক পণ্য ও সেবার উপর মূল্য সংযোজন কর বা ভ্যাট এবং সম্পূরক শুল্ক বাড়িয়েছে সরকার। বৃহস্পতিবার রাতে এই সংক্রান্ত দুটি অধ্যাদেশ জারি করা হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর জানিয়েছে, রাজস্ব আদায় বাড়ানোর লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে। মাহমুদুল হক সুজনের রিপোর্ট। চলতি 2024-25 অর্থ বছরের মাঝামাঝিতে শতাধিক পণ্য ও সেবার উপর মূল্য সংযোজন কর বা ভ্যাট এবং সম্পূরক শুল্ক বাড়িয়েছে সরকার। এতে দৈনন্দিন জীবনযাত্রার খরচ অনেক দফা বেড়ে যেতে পারে সাধারণ মানুষের। বৃহস্পতিবার জারি করা অধ্যাদেশ দুটি হল সুমক ও সম্পূরক শুল্ক অধ্যাদেশ 2025 এবং দ্য এক্সাইজ অ্যান্ড সর্ট অধ্যাদেশ 2025। সরকার এ দুটি অধ্যাদেশ প্রকাশের পর জাতীয় রাজস্ব বোর্ডের ভ্যাট বিভাগ এই সংক্রান্ত নির্দেশনা জারি করেছে। এর ফলে এই অধ্যাদেশের পরিবর্তনগুলো সঙ্গে সঙ্গে কার্যকর হয়ে গেছে, অর্থাৎ বাড়তি ভ্যাট ও সম্পূরক শুল্ক কার্যকর হয়ে গেছে। মোবাইল ফোনের সিম কার্ডের উপর সম্পূরক শুল্ক 20% থেকে বাড়িয়ে 23% করা হয়েছে। ইন্টারনেট সেবা বা আইএসপির উপর প্রথমবারের মতো 10% সম্পূরক শুল্ক বাড়ানো হয়েছে। কিচেন টাওয়াল, টয়লেট টিস্যু, ন্যাপকিন টিস্যু, ফেসিয়াল টিস্যু, হ্যান্ড টাওয়াল, সানগ্লাস ও নন এসি হোটেল, মিষ্টান্ন ভাণ্ডার, প্রতিষ্ঠানের কেনাকাটা, নিজস্ব ব্র্যান্ড সম্বলিত তৈরি পোশাকের শোরুম বা বিপণী বিতানে পণ্য ও সেবা বিক্রিতে থাকা বিদ্যমান ভ্যাট বাড়িয়ে 15% করা হয়েছে। এতদিন তা 7.5% ছিল। ওষুধের ক্ষেত্রে স্থানীয় ব্যবসায়ী পর্যায়ে 2.4% থেকে 3% করা হয়েছে। তবে এলপি গ্যাসের স্থানীয় ব্যবসায়ী পর্যায়ে ভ্যাট 2% বাতিল করা হয়েছে। গত 1 জানুয়ারি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে এনবিআর এর ভ্যাট সম্পূরক শুল্ক বাড়ানোর প্রস্তাব পাশ করা হয়। আইন মন্ত্রণালয়ের মতামত সাপেক্ষে প্রধান উপদেষ্টা ও রাষ্ট্রপতির অনুমোদনের পর তা অধ্যাদেশ আকারে জারি করা হয়েছে। জাতীয় সংসদ না থাকায় অধ্যাদেশের মাধ্যমে শুল্ক কর বাড়ানোর এই সিদ্ধান্ত নিয়েছে সরকার। মাহমুদুল হক সুজন, বিটিভি নিউজ, ঢাকা।